বিসিবি নির্বাচন নিয়ে দিনভর নাটকীয়তা। চেম্বার আদালতে সভাপতির চিঠি বহাল। অপহরণ মামলায় গ্রেপ্তার বোরহান পাপ্পু। আমার ৩৫ বছরের ইতিহাসে এই সংগঠক হিসেবে আমাকে হাত করে পড়তে হয়েছে এই সময়। কাল নারী দলের বিশ্বকাপ যাত্রা, অন্তত ২ ম্যাচ জয়ের লক্ষ্য বাংলাদেশের। একদিন বিশ্রাম শেষে আজ মাঠে ফিরছে বাংলাদেশ দল। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভারত ম্যাচের প্রস্তুতি। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ফ্লাড লাইটের আলো অনুশীলন করার কথা লিটন, হৃদয়, মোস্তাফিজদের। মাঠে এসেছে এবং এই মুহূর্তে তারা অনুশীলনের আগে ওয়ার্ম আপ শুরু করেছে। আমরা ক্রিকেটারদের দেখতে পাচ্ছি, ওই ছবিটাই আপনাদের দেখাচ্ছি। এই যে আমরা রয়েছি এই দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে, সেখানে ক্রিকেটাররা ওয়ার্ম আপ শুরু করেছে। আমরা লিটন দাসকে দেখতে পাচ্ছি, তার সঙ্গে রয়েছেন নাসুম আহমেদ, অন্যদিকে সাইফুদ্দিন রয়েছেন। আর ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট, তিনি প্রস্তুতি নিচ্ছেন। অনুশীলনের শুরুর দিকেই তার দায়িত্ব। আপনি জানেন যে এই এখন পর্যন্ত এবারে টুর্নামেন্টে 4 ম্যাচে বাংলাদেশ দল 7টা ক্যাচ মিস করেছে এবং সেক্ষেত্রে ফিল্ডিংটা একটা চ্যালেঞ্জিং বিষয় বাংলাদেশের জন্য, সেটা উন্নতি করতে হবে ভারত ম্যাচে। তো আমরা অন্য পাশে যদি একটু দেখি, সেখানে আমরা শন টেটকে দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত সব ক্রিকেটাররা আসেনি, কিছুক্ষণের মধ্যে তারা একাডেমি মাঠে উপস্থিত হবেন। এখন ড্রেসিং রুমে রয়েছেন, নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। এই ম্যাচটা জিতলে অবশ্যই ফাইনালের দৌড়ে বলা চলে বাংলাদেশ এগিয়ে থাকবে, কিংবা ফাইনালটা নিশ্চিত হয়ে যেতে পারে একটা সমীকরণের পেছনে, যদি না পড়ে শেষ পর্যন্ত। তবে যাই হোক, ভারত যেহেতু অত্যন্ত ভালো দল এবং তাদের ব্যাটিং লাইন বলেন কিংবা আপনার বোলিং শক্তি বলেন, সব দিক থেকে এগিয়ে বাংলাদেশের সেরা ক্রিকেটটা খেলতে হবে। একই সঙ্গে ফিল্ডিংয়েরও উন্নতি করতে হবে, যেটা সব থেকে বড় বিষয়। এবং যতটা সম্ভব তাদেরকে আসলে চ্যালেঞ্জে ফেলতে হবে এবং নিজেদের আত্মবিশ্বাস ধরে রেখে এবং রিদম ধরে রেখে আসলে বাংলাদেশ দলকে খেলতে হবে। একটা পরিবর্তন আসতে পারে, সেটা হচ্ছে বোলিংয়ের ক্ষেত্রে তানজিম সাকিবকে আমরা দেখতে পারি এই ম্যাচে শরীফুলকে বেঞ্চে রেখে। সাইফ হাসানের সাফল্যে রংপুর রাইডার্সকে কৃতিত্ব দিলেন মোহাম্মদ আশরাফুল। সবার আলোচনার বাইরে থাকা সাইফের ওপর বিপিএল এর পর গ্লোবাল সুপার লিগেও আস্থা রেখেছিল রাইডার্স, যার ফল এখন পাচ্ছে বাংলাদেশ। এছাড়া শ্রীলঙ্কা ম্যাচে টাইগারদের দাপুটে পারফরমেন্সে স্বপ্ন বড় হয়েছে সাবেকদের। ফিল্ডিং সহ কিছু বিষয় ঠিক করলে ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে যাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সাবেক অধিনায়কের। কদিন আগেও ছিলেন না আলোচনায়, সেই সাইফই আলো কেড়ে নিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। সাবেক তারকাদের মুখেও তার ব্যাটিং বন্দনা, লঙ্কানদের বিপক্ষে নজর কেড়েছে তার ব্যাটিং অ্যাপ্রোচ। নেদারল্যান্ড সিরিজ দিয়ে প্রায় 2.5 বছর পর সাইফ ফিরেছিলেন জাতীয় দলে। এরপর নির্বাচকরা তার উপর আস্থা রাখে এশিয়া কাপে। তবে আশরাফুলের মতে এর আগের কাজটা করেছে রংপুর রাইডার্স। লিস্ট এ ক্রিকেটে 10টা সেঞ্চুরি, অলমোস্ট 40 অ্যাভারেজ, এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার 8টা সেঞ্চুরি। তার মানে সে ওয়ানডে এবং 4 ডে ক্রিকেটে সে প্রুভ করেছেন যে সে এই লেভেলে খেলতে পারে। তাকে আমরা কেউ অপরচুনিটি দিচ্ছিলাম না। তো রংপুর রাইডার্সকে আমি বলবো যে ধন্যবাদ দিব যে ম্যানেজমেন্ট, ওনারা তাকে পুরা অপরচুনিটি দিয়েছেন। সুপার 4-এ অনিশ্চিত থাকা বাংলাদেশ শ্রীলঙ্কা জয়ের পর এখন এশিয়া কাপের ফেভারিট। টাইগারদের পরের ম্যাচ খেলতে হবে আসরের সবচেয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে। তবে তার আগে ফিল্ডিংটা কিছুটা দুশ্চিন্তার কারণ। এসব জায়গা ঠিক করলে ভারতকেও হারানো সম্ভব বলে মনে করেন সাবেক অধিনায়ক। ভারত ডেফিনেটলি স্ট্রং টিম, কিন্তু হারানো সম্ভব। তাদেরকে আমরা হারিয়েছি অতীতেও। শ্রীলঙ্কার সাথে যখন চেস করতে গিয়েছেন 168, 169 চেস করেছেন ইজিলি। আমার কাছে মনে হয়েছে যে খুব ইজিলি তারা চেস করেছেন। যখন আমরা ভারতের সাথে খেলবো, আমাদের হয়তোবা ওমানের ম্যাচটা আমাদের প্লেয়ারদের কনফিডেন্স দিবে। তবে শ্রীলঙ্কা ম্যাচে রিশাদকে না রাখা আর পুরো টুর্নামেন্টে জাকেরের ফিনিশিং রোলে ভূমিকা নিয়ে হচ্ছে আলোচনা। সোহানকে মিস করলেও আশরাফুল আস্থা রাখতে বললেন টিম ম্যানেজমেন্টের উপরে। ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন, কোচ ওনারা ভালো বুঝতে পারবেন। অপোনেন্ট বুঝে তারা হয়তোবা টিম সিলেকশনটা করেন। হয়তোবা ইন্ডিয়ার সাথে ওনারা যদি চিন্তা করেন যে না আমরা রিস্ক স্পিনার খেলাবো, তখন হয়তোবা নাসুমের জায়গায় রিশাদকে খেলাতেও পারেন। নুরুল হাসান সোহান লাস্ট ম্যাচ যে আফগানিস্তানের সাথে খেলেছেন, ব্রিলিয়ান্ট একটা রান আউট করেছেন। ম্যাচ জেতার পিছনে বড় একটা ভূমিকা ছিল, সেখানে 2টা ক্যাচ নিয়েছেন। তারপরেও তাকে ড্রপ করে কিন্তু আপনার জাকির আলী অনিক এবং শামীম পাটোয়ারিকে বিবেচনা করেছেন, যেহেতু তারা রেগুলার মেম্বার টিমের সাথে।
বুধবার সুপার 4-এ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর পরের দিন লড়বে পাকিস্তানের বিপক্ষে। দু দলকে হারিয়েই ফাইনাল খেলবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা আশরাফুলের। পজিটিভ ক্রিকেট খেলতে পারি, ভালো ক্রিকেট খেলতে পারি, তারপরের দিনই আবার পাকিস্তানের সাথে আমি আশা করব যে অবশ্যই আমরা ফাইনাল খেলবো। এদিকে একদিন বিরতির পর কাল ফিরছে সুপার 4-এর লড়াই। নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান শ্রীলঙ্কা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। সুপার 4-এ নিজেদের প্রথম ম্যাচে হারের স্বাদ পেয়েছে দুদলই। টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই তাই। এই গ্রুপ রানার্স আপ হিসেবে পাকিস্তান এবং বি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে লঙ্কানরা সুপার 4-এ জায়গা নিশ্চিত করে। আসলে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে এই দুই দল। টি-20-তে 23 দেখায় 13 জয়ে এগিয়ে পাকিস্তান। শ্রীলঙ্কা জিতেছে 10 ম্যাচ। বিসিবি নির্বাচন নিয়ে দিনভর হয়েছে নাটকীয়তা। অ্যাডহক কমিটি থেকে জেলা ও বিভাগের কাউন্সিলর চেয়ে বিসিবি সভাপতির চিঠি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কয়েক জেলার বিএনপিপন্থী সংগঠকরা। হাইকোর্ট চিঠির কার্যকারিতা স্থগিত করলেও 2 ঘন্টার মধ্যে চেম্বার আদালত সেই আদেশকে স্থগিত করে দেন। এদিকে বিসিবি নির্বাচনে ক্লাবের মালিকানা দ্বন্দ্বে অপহরণ মামলায় গ্রেপ্তার হয়েছেন সৈয়দ বোরহান হোসেন পাপ্পু। শিকার আমার 35 বছরের ইতিহাসে এই সংগঠক হিসাবে আমাকে হাত করে পড়তে হয়েছে এই সময়। এই দৃশ্য বলে দিচ্ছে বিসিবি নির্বাচনের পরিস্থিতি। অপহরণের অভিযোগে ক্লাব সংগঠক তানভীর আহমেদের দায়ের করা মামলায় গ্রেফতার আরেক সংগঠক সৈয়দ বোরহান হোসেন পাপ্পু। মঙ্গলবার তাকে আদালতে হাজির করবে গুলশান থানা পুলিশ। তিনদিন কলেজের পাশের একটি ঘরে আটক রেখে পরবর্তী তাকে নিয়ে মোহাম্মদপুরের দিকে নিয়ে যায়। আমাদের পুলিশ ওখান থেকে উদ্ধার করে তাকে। 4 দিন পরে এসে একটা অভিযোগ দায়ের করে বোরহান হোসেন পাপ্পু সহ অজ্ঞাতনামা 20-25 জনের বিরুদ্ধে। আজকে আমাদের গোয়েন্দা শাখা থেকে তাকে আটক করে। এর মধ্যে আদালতেও গড়িয়েছে বিসিবি নির্বাচন। দিনভর ছিল নাটকীয়তা। অ্যাডহক কমিটি থেকে জেলা ও বিভাগের কাউন্সিলর চেয়ে বিসিবি সভাপতির চিঠি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কয়েকটি জেলার বিএনপিপন্থী সংগঠকরা। শুনানির পর বিসিবি সভাপতির চিঠির কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে আমিনুল ইসলামের চিঠি কেন অবৈধ নয় তাও জানতে চান। আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত এই মর্মে রুল ইস্যু করেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত 18 সেপ্টেম্বরের চিঠি, যে চিঠির মাধ্যমে তিনি পূর্বের মনোনয়ন বাতিল করে নতুন করে কাউন্সিলর মনোনয়নের জন্য নির্দেশনা দিয়েছিলেন, সেটি কেন অবৈধ, ক্ষমতা বহির্ভূত হবে না। আদালত একই সঙ্গে সেই চিঠির কার্যকারিতা 15 দিনের জন্য স্থগিত করেছেন। যদিও সেই আদেশ 2 ঘন্টার বেশি টেকেনি। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে যান ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। সব শুনে 28 সেপ্টেম্বর পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। এর ফলে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর করার ক্ষেত্রে কোনো বাধা থাকলো না। হাইকোর্ট ডিভিশন একটা স্থগিতাদেশ দিয়েছিলেন, শর্ট স্থগিতাদেশ, সেটার এগেইনস্টে গভর্নমেন্ট আবার অ্যাপিল করেছেন অ্যাপেলেট ডিভিশনে। অ্যাপেলেট ডিভিশনে ওই হাইকোর্ট ডিভিশনের অর্ডারটাকে স্থগিত করে দিয়েছে। এখন তাহলে ওইটা নিয়ে আর কোনো ইস্যু থাকলো না। রোববার চেম্বার আদালতে শুনানি। তার আগেই ভোটার তালিকা চূড়ান্ত থেকে মনোনয়নপত্র বিক্রি শেষ হয়ে যাবে। 6 অক্টোবর ক্রিকেট বোর্ডের নির্বাচন।